নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। সকলকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এখন সকালবেলায় আমি চলে এসেছি এখন ব্রেকফাস্ট বানাতে। তো আজকে আমি পিৎজার মতো করব, মিনি পিৎজা বলতে পারো। তো প্রথমেই আমি ব্রেডে মেয়োনিজ লাগিয়ে নিচ্ছি। তো মেয়োনিজটাকে ভালো করে স্প্রেড করে নেবো। আর এই যে এটা দেখছো না, যে বাটার লাগানোর যে স্প্রেড করার যে জিনিসটা, তো এটা অনেক দিন ধরেই আমি কিনবো করছিলাম। তো কোনো দোকানে সেরকম আমি দেখতে পাচ্ছিলাম না, এমনকি ডিমার্টেও আমি দেখতে পাইনি। তারপর একটা বাটার অর্ডার করেছিলাম ব্লিঙ্কিট বা বিগ বাস্কেট কিছু একটা থেকে, আমার ঠিক মনে নেই। তো ওমা দেখি তার সঙ্গে এটা চিপকানো আছে, মানে বাটারের যে বক্সটা তার সাথে এটা লাগানো ছিল। এটা ভীষণই ভালো এবং ভীষণ শক্ত, এবং হয়ে গেল প্রায় 1 বছর মতো আমি ইউজ করছি। খুব সুন্দর এটা। আর আজকে আমি আর এতে পিৎজা সস দিলাম না, মেয়োনিজের উপরেই একদম পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে দেবো। আজকে আমার বাড়িতে সুইটকর্নটা আনা ছিল না, তো সেই জন্য সুইটকর্নটা দেওয়া হয়নি। বাট এরকম খাবারে সুইটকর্নটা দিলে ভীষণই খেতে ভালো লাগে, এবং আমার মনে হয় এইসব খাবারের সঙ্গে সুইটকর্নটা যায়ও খুব ভালো। তো এখন ওপর থেকে আমি চিজ ছড়িয়ে দেবো। তো আমি যেহেতু চিজে একটু স্যান্ডউইচ বলো বা পিৎজা বলো খেতে ভালোবাসি, একটু চিজটা একটু বেশি করেই দিই, এতে করে আমার খেতে খুব ভালো লাগে। এটা এখন হয়ে গেছে। ওপর থেকে আমি অরিগামি আর চিলি ফ্লেক্স ছড়িয়ে দেবো। তারপর চা দিয়ে খাবো। তো আজকে ব্রেকফাস্টটা খুব সুন্দরই হয়েছিল এবং খেতে খুবই ভালো লাগছিল, এবং এই ব্রেকফাস্টটা খুব চটজলদি হয়ে যায়, এবং এর জন্য পিৎজা ব্রেডও আলাদা করে দরকার হয় না। বাড়িতে বাচ্চা থেকে বড় আমার মনে হয় সবারই এটা পছন্দের খাবার। তো এটা তোমরা বাড়িতে ট্রাই করতেই পারো। আর এটা যেহেতু খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো সেজন্য বানানোটাও তো খুবই ইজি। তো তারপর আমি একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। আর আজকে দুপুরে হয়েছিল চিকেনটা কালকেই ম্যারিনেট করে রাখা ছিল। তারপর আমি আলু আর পেঁপেটা আলাদা করে ভেজে নিয়েছিলাম, আর এদিকে পেঁয়াজ বা বাকি জিনিসগুলো ভাজতে দেওয়া হয়েছে। আর এখন সব ভাজার পর আমি চিকেনটাকেও দিয়ে দিয়েছি কষাতে এখানে। তো আজকে একটু সিম্পল চিকেনের ঝোল হবে, যাতে খুব বেশি রিচ হবে না। তো সেই জন্যই পেঁপেটাও দেওয়া হয়েছে, কারণ চিকেনে পেঁপেটা খেতে দীপ্তেন ভীষণই ভালোবাসে। তো দীপ্তেন এখানে খানিকটা নুন ছড়িয়ে দিচ্ছে। এরপর আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর আমটা কদিন ধরেই ভরা ছিল, তাই আমি ফ্রিজ থেকে বার করে কেটে আমের চাটনিটা বসিয়ে দিলাম। আর এবারে চাটনিটা একটু অন্যরকম করবো। অন্যবার তো সিটি দিয়ে সেদ্ধ করে নিই আগে, বাট আজকে একবারে ডিরেক্ট কড়াইয়ের মধ্যে দিয়ে আমি চাটনিটাকে করছি। এতে আমগুলো একটু শক্ত শক্ত থাকবে। তো সবসময় একই রকম চাটনি খাওয়া হয়, তো তাই ভাবলাম একটু অন্যরকম হোক। তো এখন 5 ফোড়ন দিয়ে একবারে আমগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে। আর এখন রান্নাবান্না হয়ে গেছে, এখন মোটামুটি 12টা সাড়ে 12টা বাজছে। তো আমরা একটু বেরিয়ে এসেছি। অ্যাকচুয়ালি আমরা আগের দিন তোমাদেরকে বলছিলাম বোধহয় যে আমরা একটা পাপ্পি নেব ভাবছি। তো তারই খোঁজে আর কি বেরোনো হয়েছে, খোঁজ তো পাওয়া গেছি। তো আমাদের এখানে একজন আছেন যিনি এক্সপার্ট বলা যেতে পারে ডগদের ব্যাপারে। তো ওনার সঙ্গে একটু ডিসকাস করতে চাইছিলাম যে কীভাবে আনার পর কী করতে হবে না করতে হবে, বা কী করলে ঠিক হবে, এইসব জিনিসগুলো। রোদ যে খুব একটা ছিল তা নয়, বাট খুব গরম ছিল আজকেও। তারপরে এখন বিকেলবেলা আমি এটাকে কাটতে বসেছি। এটা হচ্ছে কোকোপিট, মিশো থেকে অর্ডার করেছিলাম। কয়েকদিন ধরেই এটা পড়ে আছে, কাটাই হচ্ছে না। তো আমি ভাবলাম অ্যাটলিস্ট কেটে তো বাইরে বার করে রাখি, তারপর নয় জলে ভিজিয়ে সব গাছে দেওয়া ব্যবস্থা করা যাবে। তো এখনও জন্য আমি এটাকে কেটে বার করলাম। আসলে আসার পর থেকে আমি দেখিও নি জিনিসটা কীরকম হয়েছে না হয়েছে। তো এই দেখো জিনিসটা এরকম, দেখে তো ভালোই মনে হচ্ছে। এবার ব্যবহার করলে তখন আরও ভালো বুঝতে পারবো। আর তারপর আমি গাছগুলোতে একটু করে জল দিয়ে দিচ্ছিলাম, কারণ আজকে সকালে গাছে জল দিইনি। তো ভাবলাম এখনই দিয়ে দিই একটু করে গাছের জল। আর যেহেতু খুব বেশি রোদ হচ্ছে না, তো মাটি যে খুব শুকিয়ে যাচ্ছে তা নয়, আর সেইখানেই প্রবলেমটা বেশি হচ্ছে। তুমি যে রেগুলার ওয়াইজ জল দেবে সেটাতেও গাছের ক্ষতি হচ্ছে, কারণ জল বেশি হয়ে গেলেও গাছ অনেক সময় মারা যায়। আবার যে তুমি জল দেবে না সেটাও ঠিক নয়। তাই জল দেওয়ার আগে অবশ্যই তোমাকে দেখে নিতে হবে যে মাটি শুকিয়েছে কিনা বা জল দেওয়া যাবে কিনা। তো তারপর সন্ধ্যাবেলায় আমি আর দীপ্তেন একটু বেরিয়েছিলাম, বাজারে একটু কাজ ছিল, নিচেতেই বেশ একটু হাওয়া দিচ্ছিল হালকা হালকা। তো আজকে গুরুদেব মার্ট বলে একটা মার্ট আছে, সেখানে যাব কয়েকটা টুকিটাকি জিনিস কিনতে। তো সেখান থেকে ফিরে এসে আবার রায়দের বাড়ি যাব। আজকে যেহেতু শনিবার, তো আজকে রায়দের ওখানেই বসার প্ল্যান আছে।
আজকে ওদের ওখানেই সন্ধ্যেটাও কাটবে, আবার ডিনারটাও ওখানেই করার প্ল্যান। তো আমার গুরুদেব মাঠে যেগুলো নেওয়ার ছিল, মানে একটা বেসন নেওয়ার ছিল, ছাতু আর এইসব টুকিটাকি আর কি জিনিস নেওয়ার ছিল। তো আমি এগুলো নিতে এসেছিলাম, মানে আমি দীপ্তেন দুজনেই এসেছিলাম। তো সবগুলো জিনিস তো এক জায়গাতে পাওয়া যায় না, এদিক ওদিক করেই নিতে হয়। বাট আমার এই যে সুপার মার্কেটের কনসেপ্টটা আমার বেশ ভালো লাগে, মানে গিয়ে দোকানে লাইন দিয়ে এটা দাও ওটা দাও বলার থেকে যা যা লাগলো নিজের মতো করে তুলে নাও, তারপরে বিল কাউন্টারে গিয়ে হ্যাঁ সেখানেও অবশ্যই একটু লাইনে দাঁড়াতে হয়, বাট তবুও সেটার জন্য আমার ঠিক লাগে মনে হয়, জানি না কেন এটা ভালো লাগে আমার। আর তখন তোমাদেরকে পাপির কথা বলছিলাম না, খুব তাড়াতাড়ি পাপি চলে আসবে। তো তোমাদের বাড়িতে কার কার বাড়িতে পাপি আছে বা ডগ বা ক্যাট আছে, প্লিজ আমার সঙ্গে কমেন্টে শেয়ার করো তোমাদের এক্সপিরিয়েন্স। কারণ আমি তো একদমই, মানে আমি দীপ্তেন দুজনেই একদমই নতুন। তো তোমরা যেহেতু এক্সপিরিয়েন্স, তোমাদের কাছ থেকে খানিক শুনলে আমাদের একটু ভালো লাগবে, বা আমরাও জানতে পারবো যে কী করে কীভাবে সব কিছু মেনটেন করা হয়। তো প্লিজ শেয়ার ইউর এক্সপিরিয়েন্স। তো আর এখন আমরা বাড়ি ফিরছি, বাড়ি ফিরে আবার যেহেতু রায় আর রুদ্রদের ওখানে যাওয়ার আছে, তো শনিবার দিনটা আমাদের বেশ ভালোই কাটে, ওখানে গিয়ে জমিয়ে আড্ডা হয়। তো এখন আমি বাড়ি চলে এসেছি, দেখো লেবু কিনে নিয়ে এসেছি, ছাতুর শরবত মাঝে মাঝে করে খাওয়া হয়, তো লেবুটা বেশ দরকার। আর পাউরুটি নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি হচ্ছে এই যে বেসন, সোয়াবিন আর ছাতু। এই ছোটো সোয়াবিনটা আমার বেশ খেতে ভালো লাগে বড় সোয়াবিনের থেকে, এখানে দু ধরনেরই পাওয়া যায়, বড় ছোটো, বাট ছোটোটা যেহেতু ভালো লাগে তো ছোটোটা। আর এই যে এই ছাতুটা এবার নিয়ে এলাম, এটা মনে হচ্ছে হোমমেড টাইপ কিছু, এরকম এখানে ফোন নাম্বার মানে ডেসক্রিপশন টাইপের দেওয়া রয়েছে। আর এখন আমরা রেডি হয়ে রায়দের ওখানে যাচ্ছি। তো চলো রায়দের বাড়ি যাওয়া যাক। আমরা যেহেতু একই ফ্লোরে থাকি, তো এই একটা সুবিধা, মানে মনে হয় যেন এই ঘর থেকে ও ঘর যাচ্ছি। তো রায় খুব সুন্দর আজকে সন্ধেবেলায় দই বড়া বানিয়েছিল, কিন্তু এটা সাধারণ দই বড়া নয়, এটাতে আলুর দমের টাইপস দই বড়া, মানে এটা একটা উড়িষ্যার কোনো একটা খাবার, খুব সুন্দর হয়েছিল। এবং ডিনারটাও আমরা খুব সুন্দর করেছিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।